আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবসময় নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় আমরা শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বেও আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করে থাকি, আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে। আজকে আমরা ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনারা আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাই, ইসলামে হালাল উপার্জন করতে হবে এই ব্যাপারটাতে এত বেশি গুরুত্ব কেন দেয়া হলো? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করলেন এবং সৃষ্টির অনিবার্য দাবিস্বরূপ আমাদেরকে তো খেতে হয়, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো কিন্তু থাকে। ফলে মানুষ উপার্জন করা ছাড়া তার আর কোনো পথ নেই। কিন্তু এটা আল্লাহরই সুন্নাহ, এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ ফিল আরদ, মানে আল্লাহর জাগতিক সিস্টেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো প্রিয় বান্দাকেও মানে এমন রাখেন না যে তাকে খেতে হবে না, অথবা তার ঘর লাগবে না, কিংবা তার পোশাক লাগবে না, কিংবা তিনি অসুস্থ হবেন না, অথবা তার ঔষধ লাগবে না। তাহলে জীবনের চাহিদা সব মানুষেরই রয়েছে, একজন মুসলিমেরও রয়েছে, আল্লাহর প্রিয় বান্দাদেরও রয়েছে। তো এই চাহিদাগুলো মেটানোর জন্য আমাদেরকে ইনকাম করতে হয়, উপার্জন করতে হয়। ফলে হালাল ইনকামের বিষয়টা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তো দুভাবে ইনকাম করে, একটা হলো হারাম আর একটা হলো হালাল। হারাম পদ্ধতিটা হচ্ছে সেই পদ্ধতি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই রেকমেন্ড করেন নাই, বরং এই ধরনের পদ্ধতিগুলো কোনো না কোনোভাবে মানে মানুষের সমাজের জন্য বিধ্বংসী, অথবা তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, কিংবা তার সামাজিক, রাষ্ট্রীয় নানা ধরনের অনাচারের মাধ্যমে যে পদ্ধতিগুলো মানুষ ফলো করে থাকে সেটা সাধারণত হারাম। যেমন ধরেন, আমরা যদি বলি চুরি, ডাকাতি, ছিনতাই, কিংবা অন্যের ধন সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে বা ছিনিয়ে নেওয়ার মধ্য দিয়ে বা ছলে বলে কৌশলে জনগণের সম্পত্তি আত্মসাৎ করার মধ্য দিয়ে যদি কেউ ইনকাম করেন, আঙ্গুল ফুলে কলা গাছ হন, তাহলে বোঝাই যাচ্ছে যেটা কত ক্ষতিকর। আবার যেমন ধরুন একটা মাফিয়া চক্র, যারা নিজেরা মাদক সেবন করে, মাদক তরুণদের মধ্যে বিলিয়ে দিয়ে নিজেরাও ধ্বংস হয়, তরুণদেরকে ধ্বংস করে। মাদক দ্রব্যের দাম অনেক বেশি আমরা জানি, এই জন্য অনেকেই এই ধরনের মাদক বিক্রির সাথে জড়িত হয়ে অনেক টাকা ইনকামের স্বপ্ন দেখেন। আমরা দেখি এভাবে আরও অবৈধ, যেমন মানি লন্ডারিং, কিংবা কালোবাজারি ব্যবসা, বা জনগণের জন্য ক্ষতিকর দ্রব্য উৎপাদন, হ্যাঁ, এগুলোর মধ্য দিয়েও কিন্তু মানুষ ইনকাম করে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসলাম সার্বিকভাবে যে কোনো ক্ষতিকর ব্যক্তির জন্য, তার শরীরের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এ সকল ক্ষতিকর দিককে ইসলাম হারাম ঘোষণা করেছে। তাহলে পথ রইল একটা, হালাল পথ, হালাল উপার্জন। জাযাকাল্লাহ খাইর। স্যার, প্রসঙ্গত আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে অনেক সময় দেখা যায় যে একটা পণ্য হারাম, আমি সেটাকে হয়তো সেবন করছি না, বা আমি নিজে ব্যবহার করছি না, পরিবারের জন্য কিনছি না, কিন্তু আমি সেটা বিক্রি করছি। সেটা হতে পারে সিগারেট, হতে পারে মদ, বা এই ধরনের যে কোনো কিছু। এই যে বেচা কেনা, ওই টাকাটা কি আমার জন্য হালাল হবে? না, অবশ্যই না, হারাম। হারামের সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা আমাদের পুরো উপার্জনটাকে হারাম করে দেয়। যেমন ধরেন, আমি সেবন করছি না, আপনি যেটা বললেন, আমি হারাম সেবন করছি না, বাট হারাম উৎপাদন করছি, সেটা বিক্রি করছি, তাহলে তার ইনকামটা হারাম হবে। আবার আমি উৎপাদনও করছি না, উৎপাদন করছে আরেকজন, যেমন আমরা টোবাকো বলি, অথবা ইয়াবা,
জি কিংবা গাঁজা টাইপের যে মাদক দ্রব্যগুলো, এগুলো আরেকজন উৎপাদন করছে, কিন্তু আমি সেখান থেকে নিয়ে বিক্রি করে লাভবান হচ্ছি, এটাও হারাম। আবার আরও মজার ব্যাপারও আছে, আপনার হালাল দ্রব্য যেমন চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোকেও যদি আমি হারাম পদ্ধতিতে ফেরি করি আচ্ছা তাহলে আমার ইনকাম হারাম হবে। যেমন এগুলো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, জি সেগুলোকে স্টক করে যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে আমি অনেক টাকার মালিক হই, দাম বাড়িয়ে দেই, এই অতিরিক্ত দামটা আমার জন্য হারাম হবে। তার মানে হচ্ছে হারাম জিনিস উৎপাদন করা হারাম, ক্রয় করা হারাম, বিক্রয় করে লাভ করা হারাম। হারাম জিনিস ইভেন আপনি যদি কেনা বেচাও করলেন না, কিন্তু বন্টন করলেন। জি যেমন আমরা সমাজের মধ্যে দেখি, আমাদের সমাজে আছে এটা, ইয়াবা সে কিনছেও না, বিক্রিও করছে না, সে শুধু এখান থেকে নিয়ে ওখানে দিচ্ছে। জি জি সাপ্লায়ার স্টুডেন্টদের মধ্যে সাপ্লাই করছে, তরুণদের মধ্যে সাপ্লাই করছে, কিংবা তাদের এগুলো যারা সেবন করে তারা জানে কোথায় পাওয়া যায়। এই লোকের কাজটা শুধু মিডিয়া, জি এবং এই কারণে সে কিন্তু কিছু ইনকাম করে। সে হয়তো বলবে তো আমি এটা কিনছিও না, বিক্রয়ও করছি না, আমি জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় একটা সার্ভিস দিলাম, মাঝখানে সার্ভিসের বিপরীতে টাকা পেলাম, এটা হারাম। আমাদের আসলে জানার কোনো শেষ নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমাদের দর্শকদের জন্য আমরা এবার জানাতে চাই যে অনেক সময় দেখা যায় যে ইনকামের মধ্যে হালাল এবং হারাম দুইটারই মিশ্রণ থাকে। সেই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি, এবং এই যে হালাল এবং হারামের মিশ্রণের ফলে যেই আর্ন আমার হচ্ছে, সেটার দ্বারা যে আমি রিজিক, যেই খাবার খাচ্ছি, সেই খাবার খাওয়ার পরে যে ইবাদত করছি, শরীরে শক্তি সঞ্চয় হচ্ছে, সেই ইবাদত আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য? আল্লাহ আমাদের সকল নবী রাসূলকে হালাল এবং তয়্যিব মানে ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন, সকল নবী রাসূলদেরকে, এবং একই নির্দেশ তিনি মুমিনদেরকেও দিয়েছেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা, এরকম মানে একই ধরনের আয়াত বেশ কয়েকটা আছে। তোমাদেরকে যে রিজিক দিয়েছে, জমিনে যে রিজিক দিয়েছে, সেখান থেকে তোমরা হালাল এবং তাইয়্যিব ভক্ষণ করো। তো যেহেতু আজকে হালালের উপরে আমরা কথা বলছি, তো এখানে মানে আমাদের খেয়াল রাখতে হবে যে হালালটা কেন এত গুরুত্বপূর্ণ এবং হালালের মধ্যে আমরা কিভাবে সম্পৃক্ত থাকতে পারি। আপনার প্রশ্নের মূল অংশটা আরেকবার যদি একটু বলতেন। এই যে অনেক সময় আমরা আমাদের ইনকামের মধ্যে হালাল এবং হারামের মিক্স, জি, এটা যেহেতু আমরা একটা মিশ্র ধারায় জীবনযাপন করি, ফলে আমাদের ইনকামের মধ্যে মিক্স আপ হয়ে যায়। একটা মুসলিম সমাজে নানা কারণে, অনেক অনাচার ঢুকে পড়ার কারণে হালাল হারামের মধ্যে আসলে মিশ্রণ দেখা দিয়েছে। আমাদের ব্যাংকিং জগতে যেমন মিশ্রণ দেখা দিয়েছে, যেখানে সুদ আছে, আবার সুদবিহীন যে ইসলামিক ব্যবস্থাপনা, সেখানেও বেশ কিছু ত্রুটি আছে। তারপরে আমাদের বাজার ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি আছে। আমাদের স্টক এক্সচেঞ্জের মধ্যে আমরা দেখি কিছু আছে হালাল স্টক, আবার কিছু আছে হারাম স্টক। আবার কিছু যেগুলো হালাল স্টক, সেখানেও দেখা যাচ্ছে যে নিয়ম নীতি বেঁধে দেওয়া আছে, সেটা যখন ভায়োলেট হয়ে যায়, সেই স্টকটা আবার হালাল থেকে বের হয়ে হারাম হয়ে যায়। ফলে মানে এই ধরনের একটা ভয়ঙ্কর মিশ্র একটা পরিবেশ আমাদের মধ্যে থাকে। আবার যে চাকরিটা আমরা করছি যে কোম্পানিতে, সেই কোম্পানিতেও দেখা যায় যে অনেক অনাচার আছে। পুরো কোম্পানির মূলধনটাই হয়তো সুদের ভিত্তিতে এখানে ইনভেস্ট করা, এটা একটা মানে কোম্পানির মালিক তিনি সুদ দিয়ে যাচ্ছেন। আবার এটাও হতে পারে কোনো কোনো কোম্পানিতে সুদ থেকে তিনি রেভিনিউ আর্ন করছেন। আবার আমরা যারা চাকরিজীবী কিংবা আমরা যারা শিক্ষক, দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই এফডিআর করে রেখেছেন সুদী ব্যাংকে, অথবা তার সুদী ব্যাংকে টাকা রাখা আছে, সেখান থেকে একটা প্রফিট পান। অনেকের সঞ্চয় বন্ড আছে, তিনি নিজে হালাল চান, বাট সঞ্চয় বন্ড কিনে রেখেছেন, বলছেন যে আমার আর কোনো ব্যবস্থা নেই। অতএব সঞ্চয় বন্ড থেকে যে ইনকামটা আসে, বিশেষ করে যারা পিআরএলে গিয়েছেন, অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন, একসাথে 1 কোটি কিংবা 50 লাখ টাকা সেখানে সঞ্চয় বন্ড কিনে সেখান থেকে সংসার চালান। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ইনকামটা হালাল কিনা। তো এভাবেই আমরা দেখতে পাচ্ছি তার যে টাকাটা দিয়ে সঞ্চয় বন্ড কিনলেন সেটা হালাল, আচ্ছা, কিন্তু সুদ হিসাবে যেটা তিনি আর্ন করছেন সেটা কি হালাল না। আপনি আপনার হালাল টাকাটা যদি কোনো একটা সুদী ব্যাংকে রাখেন এবং সেখান থেকে সুদ নেন,
তাহলে হালাল টাকা কি এই সুদটাকে হালাল বানাবে? হালাল বানাবে না, কারণ সুদটা হারাম। অতএব আপনার হালাল টাকা হলেও এই হালাল টাকার মাধ্যমে আপনি প্রডিউস করছেন হারাম। হারাম। আবার যখন আপনি চাকরি করবেন, সেই চাকরির মধ্যে দেখতে হবে আপনার চাকরির একটা অংশ কিন্তু হালাল না, আপনি সেখানে আনএথিক্যাল কাজ করছেন, আপনার কাজের একটা অংশ ইসলাম অ্যালাউ করে না। জি জি। তাহলে কি হালাল হারাম মিক্স হয়ে গেল। জি। আপনার ব্যবসার মধ্যেও আপনি দেখবেন যে ব্যবসার বেশ কিছু অংশ আপনি শরিয়া লঙ্ঘনের কারণে হারাম হয়ে গেল, আবার কিছু অংশ হালাল আছে। তাহলে এই যে আপনার মূল প্রশ্নের ফোকাস তো এটাই, এই যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি হালাল হারাম মিক্সের একটা সমারোহ আছে। সেই জায়গায় ইসলাম আমাদেরকে কি বলে? প্রথম কথা হচ্ছে, ইসলাম হারামকে কোনো অবস্থাতেই জায়েজ বলে না, অ্যাকসেপ্ট মরণাপন্ন ব্যক্তি যদি হারাম খাওয়া ছাড়া জীবন বাঁচানো তার কঠিন হয়ে পড়ে, ততটুকু সে নিতে পারবে যতটুকু দিয়ে সে জীবন বাঁচাতে পারবে। অন্যথায় হারামকে হালাল করার আর কোনো সুযোগ নাই। অতএব কোনো ব্যক্তি যদি তার ইনকামের মধ্যে একটা অংশ খুঁজে পায় যে সেটা হারাম, সেটা ব্যাংকিং সুদের কারণে হোক, সঞ্চয় বন্ড থেকে ইনকাম হোক, অথবা তার ব্যবসার একটা অংশ হারাম হওয়ার কারণে হোক, অথবা তার শরিয়া লঙ্ঘনের কারণে হোক, যাই হোক না কেন, যে কোনো জায়গায়, সেটা শিক্ষকতা, প্রশাসনিক কাজ, কোম্পানির কাজ, সরকারি কাজ, বেসরকারি কাজ, যেখানেই হোক না কেন, এটা তাকে বের করে দিতে হবে। হারাম ইনকামটাকে আমাদের সেপারেট করতে হবে। হারাম ইনকাম এটা কনজিউম করার কোনো অনুমোদন শরিয়াতে নাই। বললাম না, একটা শুধু অবস্থা আছে, জরুরি অবস্থায়। কিন্তু আপনি যে মিক্স ইনকামের কথা বলছেন, এটা জরুরি অবস্থা না। মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, এর মধ্যে বিশাল একটা অংশ হারাম, এটা জরুরি অবস্থা না। জেনে বুঝে হারাম খাচ্ছে মানুষ, এবং এটা জায়েজ নেই। একদম যথার্থই বলেছেন শেখ। আমরা জানতে চাইবো যে আমেরিকাতে তো একদম সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত অবধি মানুষ খুবই ব্যস্ত থাকেন যার যার কাজকর্ম নিয়ে, সব জায়গায় যেমনটি হয়। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমি আমার কর্মস্থলে কমিটেড যে 8 ঘন্টা ডিউটি করব, এখন আমি 8 ঘন্টার জায়গায় যদি 2 দিন 5 দিন কিছু কম করলাম, 5 ঘন্টা করলাম, তারপরে আমি অফিস থেকে চলে আসলাম, আমার কাজের ক্ষেত্র থেকে চলে আসলাম, বলে হোক বা না বলে হোক, সেটা অসুস্থতাও না, কোনো কিছুও না, এমনি আমি অফিস থেকে চলে আসলাম, যদি এইরকম করি আমি প্রতি মাসেই, তাহলে আমার মাস শেষে যেই আমি ইনকামটা করব, আমার যে বেতনটা ঢুকবে, সেটা কি পরিপূর্ণ হালাল হবে কিনা? তার মানে হচ্ছে, কেউ যদি তার অ্যাসাইন্ড কাজের যে ওয়াদা কর্তৃপক্ষের সাথে তার রয়েছে, সেখানে সে লঙ্ঘন করে, তাহলে অবশ্যই এই এর মধ্যে তার মানে সীমা লঙ্ঘন থাকবে। এখানে দুটো বিষয়, ইনকাম হালাল হওয়ার বিষয়টা, আর আরেকটা হলো সীমা লঙ্ঘন। কোনো ব্যক্তি যদি তার কর্মক্ষেত্রে ফাঁকি দেয়, অথবা সে কর্মঘণ্টা কমিয়ে দেয়, অথবা সে ভুল করে, ইচ্ছাকৃতভাবে ভুল করে, বা অফিসের কোনো বিধি লঙ্ঘন করে, তাহলে তার ইনকাম হারাম হবে কিনা। এই জায়গাটা একটু কঠিন একটা জায়গা আমি মনে করি। ইনকাম হারাম হওয়ার আগে মানে এই যে সীমালঙ্ঘনগুলো বা তার ফাঁকিবাজিগুলো, এগুলো অফিস কর্তৃপক্ষের উচিত তার শাস্তির ব্যবস্থা করা। হয় তাকে মাফ করে দেবে, অথবা তাকে ধরবে। আচ্ছা, তার এই ফাঁকিবাজির কারণে মূল ইনকামটা হারাম হবে এটা বলাটা কঠিন, তবে একটা সংশয় তৈরি হয় যে আমার ইনকাম কি হালাল হবে? আমি তো এক মাসে 120 ঘন্টা কাজ করার কথা ছিল, আমি 118 ঘন্টা করলাম বা 115 ঘন্টা করলাম। তো এখানে কর্তৃপক্ষ আসলে তার বেতন কাটলো না কেন, এটা একটা দেখার বিষয় আছে। আচ্ছা, মানে আপনি যে আন্দাজে ফতোয়া দিয়ে দিবেন যে তার সমস্ত ইনকাম হারাম, এটা কঠিন, এটা সুযোগ নেই। আমাদের সেই প্রশ্নের উত্তর আগে কর্তৃপক্ষ দিতে হবে যে তিনি কেন তাকে এটা অ্যালাউ করলেন, তিনি কেন শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না। যদি না নিয়ে থাকেন তাহলে আমরা বলবো ইনকাম হালাল, বাট তিনি গুনাহের কাজ করেছেন। আর গুনাহের কাজটা যদি তিনি কর্তৃপক্ষের নজর এড়িয়ে করে থাকেন, তাহলে এই পাপটা তার বর্তাবে, পাপটা ইনকামের উপর দিয়ে যাবে না,
মানে তার উপার্জনের উপর দেওয়া, পাপটা তার সীমালঙ্ঘন হিসাবে গণ্য থাকবে, তার কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তার জন্য শাস্তি দেবেন। ফলে সরাসরি তার স্যালারিকে এই কাজটা সম্পূর্ণ হারাম হিসাবে বা হারাম মিশ্রিতভাবে মানে করে দেবে, এটা আমার মনে হয় না। জি জি, খুবই সুন্দর একটি প্রশ্নের জবাব আমরা পেলাম। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে শুরুতেই আলোচনা শুনেছি। এই মুহূর্তে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। আমি হুজুরের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছি একটা প্রশ্ন করবো, যদি আমার প্রশ্নটা আপনাদের আজকে আলোচনায় না। আমি হজে গেছিলাম এবার, তো আমরা এবার হজ করে আসলাম একদিন শেষের দিন, যখন আমরা ডামারায় পাথর মারতে যাচ্ছি আমরা হোটেল থেকে গেলাম। সেদিন আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, তো উজু করে গেছিলাম, গাড়িতে উঠছিলাম, কিন্তু এত জ্যাম ছিল, আপনারা জানেন হুজুর, প্রচন্ড জ্যাম ছিল গাড়িতে যাওয়ার সময়। আমার অনেক দেরি হয়ে গেছে, আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার প্রচন্ড বমি করতে লাগছিলাম। এখন বমি করা অবস্থাতে নিশ্চয় আমার অজু চলে গেছে। আমি তো পাথর মারছি, এখন আমার মনে পড়তেছে না আমি এবার অজু করছি এটা করি নাই। এখন আপনার এটা সম্পর্কে আমি একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। জি জি জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। স্যার, আমরা সরাসরি জি জি, আসলে পাথর মারার জন্য তো অজু লাগে না। জি জি, পাথর মারার জন্য অজু লাগে না, পাথরগুলো ধোয়া লাগে না। এটা হচ্ছে একটা রিচুয়াল, শরঈ বিধান। পাথর নিক্ষেপ করা প্রথম দিন শুধুমাত্র জামরাতুল উলাতে, দ্বিতীয় দিন 3টা জামরায় এবং তৃতীয় দিনও 3টা জামরা, এবং এগুলোর জন্য কোনো অজু করা লাগে না, অজু চলে গেলেও কোনো সমস্যা নেই। আশা করি আমাদের বোন আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। স্যার, আপনার কাছে আমরা জানতে চাই যে আমরা যে ইবাদত করি, ইবাদতের কি পূর্ব শর্তই হালাল ইনকাম? ইবাদতের শর্তের মধ্যে হালাল ইনকামটা ওইভাবে আসে নাই। আচ্ছা, তবে হালাল ইনকাম ইবাদত কবুল হওয়ার জন্য একটা বড় ইম্প্যাক্ট ফ্যাক্টর। আচ্ছা, তার ইমপ্রেশন নেওয়া যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বিখ্যাত হাদিসটা এসছে, সহিহ হাদিস, যে কোনো এক ব্যক্তি খুব উস্কো খুস্কো হয়ে কর্মক্লান্ত দেহে সে যখন সফর শেষে এসে পৌঁছে, সে আল্লাহর কাছে বলতে থাকে, ইয়া রব ইয়া রব বলে আল্লাহর কাছে সে আকুতি মিনতি জানায়, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমাকে বারাকা দাও, আমাকে রহমত দাও। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না ইউস্তাজাবু লাহ, কিভাবে তার দোয়া কবুল হবে? ইবাদত নয়। জি জি জি, আন্না ইউস্তাজাবু লাহু, আয় কাইফা ইউকবালু দুআউহু আও দাওয়াতুহু, কিভাবে তার দোয়া কবুল হবে? মাকালুহু হারাম ও মালবাসুহু হারাম ও মাতআমুহু হারাম। হ্যাঁ, ও তারপরে বলা হচ্ছে ওয়াগুদ্দিয়া বিল হারাম। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিভাবে তার দোয়া কবুল হবে? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার লিবাস হারাম, এবং তাকে হারাম খাদ্য খাওয়ানো হয়। তাহলে বোঝা গেল যে হারাম খাদ্য খাইলে দোয়া কবুল হয় না। দোয়াকে বলা হয় মুখুল ইবাদাহ অথবা আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া হচ্ছে ইবাদতের মেইন একটা চ্যাপ্টার। ফলে দোয়াই যদি কবুল না হয়, তার উপর কিয়াস করে উলামায়ে কেরাম অনেকে বলেছেন যে এর থেকে ইমপ্রেশন নেওয়া যায়, ইস্তেমবাদ করা যায় যে অন্য ইবাদতগুলো এগুলো হুমকির মুখে পড়বে এবং সম্ভবত কবুল হবে না। এটা খুব শক্তিশালী একটা অভিমত। কিন্তু আমি আপনাকে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলেন নাই, কেউ যদি হারাম কিছু খেয়ে ফেলে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যায় না। ইবাদত বাতিল হওয়ার জন্য মানে কোনো একটা হারাম খেয়ে ফেললো, হারাম কাজ করে ফেললো, হারাম ইনকাম করে ফেললো, আসলে এটাকে জেনারেলাইজ করা যাবে না, তামিম করা যাবে না। তবে একটা লোক যদি সারা জীবন হারাম খায়, হারাম ইনকাম করে, হারামের মধ্যে সে বসবাস করে, তাহলে তার ইবাদতটা আসলেই কবুল না হওয়ার উপযুক্ত হয়ে যাবে। জি জি, একটি গুরুত্বপূর্ণ বিষয় জানালাম আমাদের দর্শকদেরকে। জানতে চাই যে স্বামী যদি হারাম ইনকাম করে এবং সেটা স্ত্রী জানে না বা পরিবারের ছেলেমেয়েরা জানে না, তাহলে
তাদের উপরে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? ইম্প্যাক্ট পড়বে, কিন্তু স্ত্রীর অধিকার আছে তার খোরপোশ পাওয়া স্বামীর কাছ থেকে। স্বামী যদি হারাম ইনকাম করে থাকে তাহলে তিনি যদি সচেতন হন, তিনি জানেন না বটে, কিন্তু মানে তিনি জিজ্ঞাসাও করবেন না, গাফেল না হলে কিন্তু তার বুঝার কথা। তার স্বামী যে ইনকামটা করে সেটা হালাল কি হারাম, এটা অধিকাংশ স্ত্রী বোঝার কথা। তিনি যদি বুঝতে পারেন যে এখানে হারাম আছে, তাহলে তিনি তার মানে একটু রয়ে সয়ে নেবেন। তিনি একদম খুব মানে অনেক প্রচুর জিনিস তার স্বামীর থেকে গ্রহণ করবেন না, কারণ আমরা বলেছি যে স্বামীর ইনকামের মধ্যে হারাম থাকলে সেখান থেকে তার প্রয়োজনীয়তা তিনি নিতে পারবেন, এবং তার সন্তানদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বাট অ্যাট দ্য সেম টাইম এই ওয়াইফের উপর ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে, তিনি তার স্বামীকে ওয়ার্ন করবেন, আচ্ছা, স্বামীকে বারণ করবেন, এবং স্বামীর উপর শর্ত করবেন, আমাকে তোমার হালাল ইনকাম থেকেই আমার খোরপোশ দিতে হবে। জি। এবং ওয়ার্ন করবেন যেন তিনি হারাম ইনকাম থেকে সরে আসেন। এটা স্ত্রীর দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব। জি জি। স্ত্রী যদি বিপথে যায় স্বামী তাকে বারণ করবে, স্বামী বিপথে গেলে স্ত্রী তাকে বারণ করবে, তাই না? তারা একজন প্রিয় মানুষ। জি জি। কিভাবে সে অ্যালাউ করবে একটা হারাম কাজে সম্পৃক্ত থাকার, তাই না? জি। স্যার, আমরা জানতে চাইবো আপনার কাছে যে অনেক সময় দেখা যায় যে দাদা, নানা অথবা বাবাই সন্তানদেরকে, নাতিদেরকে জীবনের পড়ন্ত বেলায় এসে কিছু গিফট করে যান, বাড়ি গিফট করেন, জায়গা, গাড়ি, এরকম। তো যারা গিফট করলেন তারা যদি ওইটা অবৈধ পথে ইনকাম করে থাকেন, অর্জন করে থাকেন, তাহলে এটা আমি গ্রহণ করতে আমার জন্য কোনো সমস্যা আছে কিনা? অবৈধ জিনিসগুলো দু প্রকার। জি। একটা হলো অন্যের অধিকারভুক্ত, আচ্ছা, মানে যেমন ঘুষ খাওয়া বা আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হলো, ছিনতাই করে নেওয়া হলো, আত্মসাৎ করা হলো, এটা কিয়ামত পর্যন্ত উনি মালিক হবেন না। ফলে এটা যদি তিনি গিফট করেন, এই গিফটটা গ্রহণযোগ্য হবে না, এবং এইটা মূল মালিকের কাছে ফেরত যাবে। যখনই এটা প্রমাণিত হবে যে অন্যের সম্পদ, এটা দাদা নাতিকে গিফট করলেন, তাহলে এই গিফটের মাধ্যমে মালিকানা হস্তান্তর হবে না। আচ্ছা আচ্ছা। হারাম সম্পত্তির দ্বিতীয় প্রকার হচ্ছে হয়তো দাদা বা বাবার মালিকানাভুক্ত, যেমন সুদের মাধ্যমে সে টাকা অর্জন করেছে, অথবা টোবাকো কিংবা মাদক দ্রব্য বিক্রি করার মধ্যে মালিক হয়েছে। সে বিক্রি করে টাকা উপার্জন করে 1 কোটি টাকা 2 কোটি টাকা পেল, সেটা সে তার কোনো আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করলো, তাহলে এইটা ট্রান্সফার হবে। আচ্ছা। তবে মানে গিফট করার কারণে এটা ট্রান্সফার হয়ে যাবে, এবং যার কাছে ট্রান্সফার হবে তার জন্য হালাল হয়ে যাবে। আচ্ছা। কিন্তু যিনি এটা যেভাবে আর্ন করেছেন ওটা তার আর ক্ষমা হবে না, ওই মহাপাপটা তাকেই ভোগ করতে হবে। আচ্ছা। এই জন্য ওয়ারিশ সত্ত্বের মাধ্যমে যে সম্পত্তিগুলো হারাম বাট তার ওনারশিপে এসেছে, এগুলো ওয়ারিসদের কাছে চলে যাবে, এবং ওয়ারিসরা এগুলোর বৈধ মালিক হবেন। যদিও বাবা অথবা মূল মালিক যিনি মুয়াররিস, তিনি এগুলোকে অবৈধ পন্থায়, হারাম পন্থায় মালিক হয়েছেন, যেটা আমি বললাম যে সুদের বা বেচাকেনার মাধ্যমে তিনি মালিক হয়েছেন, অবৈধ বেচাকেনা ইত্যাদির মাধ্যমে। বাট এটা যখন ট্রান্সফার হবে তখন সেকেন্ড জেনারেশনের জন্য এটা বৈধ সম্পত্তি বলে গণ্য হবে। কিন্তু প্রথম প্রকারের ব্যাপারটা আমি বলেছি, ওইটা ট্রান্সফারই হবে না। আচ্ছা। এবং এটার গুণা ওনাকে বয়ে বেড়াতে হবে আল্লাহর কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত, মানুষের কাছেও ক্ষমা না পাওয়া পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব আমরা আমাদের দর্শকদেরকে দিয়েছি। জানতে চাই স্যার, যে আমরা অনেক সময় ভালো কোনো কাজে মানুষের সহযোগিতা আহ্বান করি, একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে মানুষের কাছে আমরা সহযোগিতা চাই, আমরা অনেক সময় কারো অসহায় মানুষের তার কন্যা দায়গ্রস্ত পিতাকে সহযোগিতা করার জন্য আমরা মানুষের সহযোগিতা চাই। এই যে ভালো কাজগুলোতে আমরা মানুষের সহযোগিতা চাই, অনেক সময় সেখানে যারা ডোনেট করেন তাদের ইনকামটা হালাল নাকি হারাম এটা আমরা অনেক সময় জানি না। সেক্ষেত্রে এই গণহারে সবার ডোনেশন নেওয়া যাবে কিনা? না, যারা চিহ্নিত, যারা হারামের সাথে সম্পৃক্ত থাকেন, যারা জনগণের সম্পত্তি আত্মসাৎ করেছেন, এমন রাজনীতিবিদ অথবা এমন ব্যবসায়ী যাদের পুরো ব্যবসায়ীটা হারাম, যেমন তিনি মদের ফ্যাক্টরির মালিক, টোবাকো ফ্যাক্টরির মালিক, টোবাকো ব্যবসা তিনি রান করেন,
অথবা আরও কিছু আছে, যেমন তিনি বাকিতে স্বর্ণ বেচা কেনা করেন। আমি দেখলাম যে স্বর্ণ বেচা কেনার একটা মিথ এক ধরনের বিজনেসম্যানরা রচনা করেন। মিথ বলছি এই জন্যে, এগুলো কাল্পনিক বেচা কেনা। স্বর্ণ এবং মুদ্রার ব্যাপারে বেচা কেনা হচ্ছে নগদ নগদ, হাতে হাতে হতে হবে। ইসলামের কিছু নীতিমালা আছে। এই সমস্ত জিনিস লঙ্ঘন করে যারা ইনকাম করেন এবং সমাজে তারা পরিচিত, অথবা যারা মাফিয়া লিডার কিংবা অবৈধ অনেক কিছুর সাথে চোরাচালানকারী, এদের কোনো সম্পত্তি কোনো পবিত্র জায়গায় নেওয়া যাবে না, জায়েজ হবে না। কোনো মসজিদে তো নয়ই, কোনো মাদ্রাসায়, কোনো ইসলামিক কাজে, কোনো দাওয়ার কাজে এই হারাম সম্পত্তিগুলো নেওয়া যাবে না। তা নাহলে ওই দাওয়ার কাজগুলো আল্লাহ গ্রহণ করবেন না। কারণ আল্লাহ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তার সকল কাজে তিনি ভালো ছাড়া কিছু গ্রহণ করেন না, কবুল করেন না। তিনি নিজে পবিত্র, পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। ফলে চিহ্নিত ব্যক্তিদের ক্ষেত্রে, আর যারা চিহ্নিত নয় তাদের ক্ষেত্রে আপনি নিতে পারবেন হস্তজানের উপর ভিত্তি করে। আচ্ছা, সুধারণা। যদিও যাদের ব্যাপারে আপনি সুধারণা পোষণ করছেন, দেখা যাবে যে তাদের অনেকেই হয়তো কিছু উল্টাপাল্টা আছে, বাট ওটাকে ইনভেস্টিগেট করাটা আপনার দায়িত্ব নয়। বাট সামটাইমস আফটার ইনভেস্টিগেশন যদি আপনার কাছে প্রমাণিত হয় যে একজন 1 কোটি টাকা দিয়েছে, এটা হারাম, then you are not allowed to accept. জি জি। আজকের এই আলোচনা থেকে আসলে আমাদের দর্শকরা কেউ কেউ যদি সিদ্ধান্ত নেন যে আসলে আমার জীবনে তো অনেক হারাম ইনকাম করেছি এবং আমার কাছে এই মুহূর্তেও কিছু সুদের টাকা আছে, কিছু ঘুষের টাকা আছে, অথবা অবৈধ ইনকামের টাকা আছে, সেক্ষেত্রে ওনারা এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে পারেন? এই টাকাগুলো আসলে কি করবেন? সুদের টাকা যদি কারো কাছে থেকে থাকে, তিনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না। একটু আগে আমরা কি বলেছি, সুদের টাকাটাও যদি ওয়ারিশ সত্ত্বের মাধ্যমে ট্রান্সফার হয় তাহলে নেক্সট জেনারেশনের জন্য এটা বৈধ হয়ে যাবে। বাট ওনার হাতে এখনও আছে, এখনও কিন্তু ওয়ারিশ সত্ত্ব, যেহেতু উনি জীবিত, ওয়ারিশ সত্ত্ব সাব্যস্ত হয়নি। তাহলে যার কাছে সুদের টাকা আছে, 1 টাকাও যদি থাকে, তাকে খুব দ্রুত গেট রিড করতে হবে, এই টাকা থেকে নিজেকে মুক্ত করতে হবে। হারাম সম্পত্তি সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করার যে শরঈ বিধান আছে, ওটা তাকে ফলো করতে হবে। সেটা ভাববে না যে আমার তো 5 কোটি টাকা সুদ থেকে পাইছি, এইটা ওয়ারিসদের কাছে গেলেও তো এটা আবার তাদের জন্য হালাল হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন যে সুদ যে গ্রহণ করেছে, খেয়েছে, যে মেরাজের হাদিসে কি ভয়ঙ্কর শাস্তি, ওয়াল্লাহি কেউ যদি সে শাস্তির কথা একবার পড়ে, সে জীবনে কোনোদিন সুদ তার পকেটে 1 টাকাও, 1 পয়সাও রাখবে না। অতএব আমরা বলবো, যাদের কাছে এই মুহূর্তে সুদের টাকা আছে, সাথে সাথে জনকল্যাণে ব্যয় করবেন। কিন্তু ঘুষের টাকা না, ঘুষের টাকা জনকল্যাণে ব্যয় করার সুযোগ নেই। ঘুষের টাকা তাকে, যার কাছ থেকে ঘুষ খেয়েছেন, তাকে খুঁজে বের করতে হবে, আদারওয়াইজ আল্লাহ কোনোদিন তাকে ক্ষমা করবেন না। কারো থেকে যদি 1 লাখ টাকা ঘুষ খেয়ে থাকে, তাহলে এই টাকাটা তাকে ফেরত দিতে হবে ওই লোককে। কারণ মানুষকে তো মানুষ প্যাচে ফেলে, লাল ফিতার মধ্যে ফেলে ঘুষ খায়, তাই না? আর যদি আপোষে ঘুষ খায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলাহুমা ফিন্নার, দুজনেই জাহান্নামে যাবে। এখন আপোষে ঘুষ খাওয়ার কারণে যিনি ঘুষখোর, তিনি কি মালিক হবেন? না, তিনি মালিক হবেন না, তাকে ফেরত দিতেই হবে। আর মানুষ আসলে আরেকটা জিনিস আমি বলি, অনেক সময় মানুষ নিজের অধিকার পাওয়ার জন্য ঘুষ দেয়। চা নাস্তার পয়সা, নিজের অধিকার মানে যেমন ধরেন আমি বৈধভাবেই পাই, বাট আমার লাল ফিতা আটকায় আমাকে দিচ্ছে না বলে আমি ঘুষ দিলাম। তাহলে এই ক্ষেত্রে যিনি খেয়েছেন, পুরো পাপ তার মধ্যে পড়তে হবে। আর যদি যিনি ঘুষ দিচ্ছেন তিনি অবৈধ কোনো স্বার্থ উদ্ধারের জন্য ঘুষ দিলেন, তাহলে যিনি ঘুষ দিলেন তিনি বেশি অপরাধী, তিনি ডাকাত। তিনি তার জিনিস যেটা পাওনা না, অন্যায়, সে অন্যায়টা চরিতার্থ করে আরেকজনকে ক্ষতিগ্রস্ত করে আরেকজনের হক নিজের মধ্যে আনার জন্য তিনি ঘুষটা দিলেন। আর এই সকল কাজে যিনি সহায়তা করেছেন তিনি একজন অফিসার, তিনিও মহাপাতকী। অতএব এই দুইজনের, এরা যদি অদল বদলও করে, কিন্তু এদের পাপ কোনোদিন ক্ষমা হবে না। কারণ এদের স্বার্থের শিকার যিনি হয়েছেন, ওই লোকের কাছ থেকে তাদের ক্ষমা নিতে হবে। অনেক সময় স্যার, আপনি যদিও প্রসঙ্গটা নিয়ে এসছেন,
যে আমি আমার হকটাই আসলে উদ্ধার করতে পারতেছি না, সেই জন্য আমাকে কিছু ঘুষ দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমি কি ঘুষ লেনদেন, অনেক সময় চাকরির ক্ষেত্রে ঘুষের লেনদেনটা কখনোই কাঙ্ক্ষিত নয় মুসলিম সমাজে। এটা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট, কোরআনের ভাষায় এটাকে আসহদ বলা হয়েছে। মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস শূকরের গোশ, পচে গেছে, কেউ কি খাবে বলেন? একজন মানুষ পাওয়া যাবে পৃথিবীতে, একটা শিশু পাওয়া যাবে? খাবে না। তাহলে ঘুষ কেন খাবে মানুষ? এটা শূকরের গোশ যেটা পচে গেছে, তার চেয়ে তো খারাপ জিনিস। অতএব মানুষ যেটা দিতে বাধ্য হয়, এটাকে অনেক সময় আসলে ঘুষ, যিনি দিতে বাধ্য হচ্ছেন তার পক্ষ থেকে এটাকে ঘুষ বলা যায় না। এটা হলো এক ধরনের ছিনতাইয়ের শিকার, তিনি ব্ল্যাকমেইলের শিকার। আচ্ছা, তাকে প্যাচে ফেলে বলা হচ্ছে চা নাস্তার টাকা দেন অথবা কিছু টাকা দেন, নাহলে আপনার কাজ হবে না। সেই লোক হাজারবার ঘুরলেও তাকে তার কাজ করে দেওয়া হচ্ছে না, বাধ্য হয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম অনেকে বলেন, এই অসহায় লোকটা তার নিজের অধিকার রক্ষার জন্য যদি কিছু দেন, এটা তাকে ছিনতাই করা হলো, ব্ল্যাকমেইল করা হলো, বাট যিনি নিলেন এটা তার জন্য সবচেয়ে নিকৃষ্ট সুদ, নিকৃষ্ট ঘুষ। অতএব তিনি মহাপাতকী, মহাপাপী হবেন, কোনো সন্দেহ নাই। আর এই লোকটাকে আল্লাহ হয়তো তার বাধ্যবাধকতার কারণে ক্ষমা করবেন। বাট তারপরেও আমরা বলবো, একজন মানুষ মানে যেহেতু সে এখন শুনতে পেল এরকম একটা ফাতাওয়া অথবা এরকম একটা জবাব যে বাহ, আমি আমার কাজ করতে তাহলে ঘুষ দিতে পারবো, সমস্যা নাই, আর উনি শুরুতে আমরা মোটে এনকারেজ করছি না। আমরা বলবো একজন মানুষ ইমানদার, মুত্তাকি, তিনি সর্বাত্মক চেষ্টা করবেন একটা টাকাও ঘুষ না দেওয়ার জন্য, এবং তিনি তার বৈধ সকল চ্যানেল বা লবিং ইউজ করবেন। কারণ নিজের অধিকার পাওয়ার জন্য লবিং করা যায় আছে, বাট ঘুষ দিয়ে না, ঘুষ ছাড়া। সেক্ষেত্রে সফল হলে আলহামদুলিল্লাহ, সফল না হয়ে যদি বাধ্যতামূলক তাকে মানে কিছু দিতে হয়, শুধু সেই ক্ষেত্রেই তিনি দিয়ে নিজের অধিকারটা রক্ষা করবেন। যেমন ধরেন কারো হয়তো পেনশনের টাকা, পেনশনের টাকা তো তার নিজের, বাট তাকে ঘুরাচ্ছে, বলছে তুমি আমাকে 1 লাখ টাকা না দিলে তোমার এই 80 লাখ টাকা আমি ছাড় করবো না। তো এই যে 1 লাখ টাকা দিল, এটা ঘুষ, বাট যিনি দিচ্ছেন তিনি বাধ্য হয়ে দিচ্ছেন, অনেকটা ছিনতাইয়ের মতো অবস্থা। কিন্তু যিনি খাচ্ছেন তার জন্য এটা নিকৃষ্ট ঘুষ। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর স্যার। আমরা আজকে একটা প্যাকেজড আলোচনা আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারলাম। অনেকগুলো সংশোধনী আছে, আমরা চাইলেই সেখান থেকে লেসন নিয়ে জীবনটাকে পরিবর্তন করার সুযোগ পেয়ে যাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনি কষ্ট করে, আমরা জানি যে আপনি অসুস্থ, এই অসুস্থতার সময় আজকে আপনি স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করুন, সবসময় নিরাপদে রাখুন। আপনাকেও অনেক জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আশা করি জীবন পরিবর্তনের জন্য আজকের আলোচনাটুকু আমাদের অনেকের জন্য সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আসুন না, আমরা যারা স্ত্রী আছি, যারা স্বামীদের ইনকাম সম্পর্কে সচেতন না, আপনারা সচেতন হন, এবং যারা স্বামী আছেন তারা আপনার স্ত্রী সন্তানকে কখনো হারাম উপার্জনের টাকা খাওয়াবেন না, নিজেও খাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।